দারুণ এক ম্যাচে শুরু হলো বিপিএল এর 11তম আসর। মিরপুরের দুর্বার রাজশাহীর বিপক্ষে 4 উইকেটের জয় পেয়েছে ফরচুন বরিশাল। টস জিতে প্রথমে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। তাদের দেয় 197 রানের বিশাল টার্গেট। 11 বল হাতে রেখেই টপকে যায় রিয়াদ, ফাহিম আশরাফরা। খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। বিপিএল এর সবচেয়ে বড় তারকা শাহিন শাহ আফ্রিদি প্রথম ম্যাচেই চেকমেট, তাও আবার দুর্বার রাজশাহীর লোকাল ব্যাটারদের কাছে। তামিম ইকবালদের কাছে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইয়াং সেন্সেশন জিসান আলম। প্রতিপক্ষ দুর্গে দিনের সেরা বোলার কাইল মায়ার্সের দিক থেকে আসা দ্বিতীয় বলের লাইন মিস করায় স্ট্যাম্প ভাঙে তার। তারপরেই ইয়াসির আলী রাব্বির সাথে ক্যাপ্টেন এনামুল বিজয়ের সেই বিধ্বংসী পার্টনারশিপ। দুজনে মিলে মাত্র 47 বলে স্কোরবোর্ডে তুললেন 140। সেখানে বিজয়ের শেয়ার 46 বলে 57 আর ইয়াসির আলী রাব্বির 41 বলে 76। অনেকটা অ্যাঙ্কর রোলে থাকা বিজয় ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে 127 স্ট্রাইক রেটে করলেন 65 রান, 4 বাউন্ডারির সাথে 5টা ছক্কা। বিজয় ফিরলেও রাব্বি ছুটলেন সুপারসনিক গতিতে। রায়ান বালকে সাথে নিয়ে 20 ওভার শেষ করে তবেই নামলেন। অপরাজিত থাকলেন 94 রানে, 7-4 আর 8টা ছক্কা নামের পাশে। স্ট্রাইক রেট 200। মিরপুরের উইকেটে ঘটনা রীতিমতো ঐতিহাসিক। বরিশালের সামনে হিমালয় পর্বত, 198 রানের টার্গেট। তাড়া করতে নেমে শুরুতেই যেন খেইহারা ফরচুন বরিশাল। নাজমুল শান্তর গোল্ডেন ডাক। ইন্টারন্যাশনাল ক্রিকেটে টাইগার ক্যাপ্টেনের ব্যাট প্যাচ বিপিএলেও চলমান। হয়েছেন ইয়াং বয় জিসান আলমের শিকার। আরেক ওপেনার তামিম ইকবাল ক্রিজে থিতু হতে পারলেন না। ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেওয়ার আভাস দিয়েছিলেন বটে, তবে তাসকিনের কাছে পরাস্ত হতে হলো তাকে। ফেরার বেলায় দেশসেরা ওপেনারের স্কোর 5 বলে 6 রান। একে একে কাইল মায়ার্স আর মুশফিকুর রহিম ফিরে গেলে আসরের সবচেয়ে হেভিওয়েট দল বরিশালের বিপদ বাড়ে। দলীয় 51 রানে এক হালি উইকেট হাওয়া ওদের। হাল ধরতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়, তবে ওকে 32-এর বেশি করতে দেননি হাসান মুরাদ। 139 স্ট্রাইক রেটে ব্যাট করে সাজঘরে ফিরে গেছেন। তবে বরাবরের মতোই দৃশ্যপটে হাজির মাহমুদুল্লাহ রিয়াদ। শাহিন শাহ আফ্রিদির সাথে মিলে স্কোরবোর্ডে জমা করলেন 25 বলে 51 রান। বোলিংয়ের ব্যর্থতা ব্যাটিং দিয়ে পুষিয়ে দিতে চাইলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, তবে 17 বলে 27 করে ওকে ফিরতে হলো ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদের বলে। ক্রাইসিস ম্যানেজমেন্ট মাস্টার মাহমুদুল্লাহ রিয়াদ হাল ছাড়ার লোক ছিলেন না কখনোই, কিন্তু অপর প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার যেন নেই একজনও। তবুও দিক বিদিক পার করতে রাজপুত্র ছোটালেন ঘোড়া, আর তার সেনাপতি হিসেবে যোগ দিলেন ফাহিম আশরাফ। দুজনে মিলে ম্যাচের মোড় দিলেন ঘুরিয়ে। সাইলেন্ট কিলার 50 পূরণ করেন 23 বলে। প্রতিপক্ষ রাজশাহী বোলারদের উপর চালিয়ে দিলেন বুলডোজার। তুললেন মাত্র 35 বলে 88 রান। রিয়াদ 215 স্ট্রাইক রেটে ব্যাট করে 26 বলে তুললেন 56, 5টা বাউন্ডারির সাথে 4টা ওভার বাউন্ডারি। ওদিকে ফাহিম আশরাফ ম্যাচ উইনিং ছক্কা মেরে দলকে 200 পর্যন্ত নিয়ে যান। 21 বলে করেন 54, মোট 7টা ছক্কা মেরেছেন তিনি। 11 বল বাকি থাকতেই 198 রান চেস করে বরিশালের মনুরা। খালিদ জামিল, 71। নামটা মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে ফিনিশারের ট্যাগ। প্রমাণ দেবেন 22 গজে হাসবে রিয়াদের ব্যাট, জিতবে দল, সেটাই হয়েছে। এবারের বিপিএলে বরিশালের হয়ে দারুণ শুরু মাহমুদুল্লাহ রিয়াদের। 26 বলে করেছেন 56 রান। অর্ণবাবের রিপোর্ট। বিপিএলে এটা রিয়াদের 120 নম্বর ম্যাচ। 40 ছুঁই রিয়াদের ব্যাটিংয়ে 440 ভোর। সে ফিনিশার, দলের কন্ডিশন যাই থাকুক দলের জন্য শেষ হাসিটা ছিনিয়ে আনা চাই। রিয়াদ যখন ক্রিজে নামলো তার আগে রাজশাহীর বিপক্ষে কি পরিস্থিতি বরিশালের সেটা একটু দেখে নেওয়া যাক। বাইরে সমর্থকরা তুলেছিল আওয়াজ, মাঠে বসে দেখবে ওরা শান্ত তামিমের তোলা ঝড়। বরিশাল দলের কত নামি দামি তারকা, বিপিএলের প্রথম ম্যাচে ওরা যেন ছন্ন ছাড়া। রাজশাহীর জিসানের ঘূর্ণিতে ইনিংসের প্রথম বলেই শান্ত দিশেহারা। 198 রানের টার্গেট, অধিনায়কের দায়িত্ব কাঁধে টেনে তুলতে হবে দলকে। তামিম হলেন ব্যর্থ। তাসকিনের কারণে বিজয়ের মুখে চওড়া হাসি। বরিশালে 2 ওপেনার ফিরেছেন 12 রানে। মায়ার্স, তাওহিদ হৃদয়, মুশফিক ব্যাট হাতে দিতে পারেননি আস্থার প্রতিদান। বিজয়রা কি তখনও জানতো ওদের এই খুশি হবে না স্থায়ী? 61 রানেই গেছে 5 উইকেট। বরিশালের মালিকের মনে তখনও বিশ্বাস এখানেই শেষ নয়। আছেন লম্বা রেসের ঘোড়া রিয়াদ। ভারী অভিজ্ঞতার পাল্লা, ব্যাটে বল আসছে, দেখে শুনে শট সিলেকশন করে হাঁকিয়েছেন 4 ছক্কা।
আফ্রিদিকে নিয়ে শুরু, পরে সঙ্গ দিয়েছেন আশরাফ। একটা পাস একাই আগলে রেখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হাতছাড়া হতে যাওয়া ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং। রাজশাহীর বিপক্ষে উকি দিচ্ছে বরিশালের জয়ের হাতছানি। রিয়াদের বাউন্ডারি পার করা বলটা কুড়িয়ে দিচ্ছেন টিম ওনার মিজানুর রহমান নিজেই। 23 বলেই রিয়াদের 50 পার। বুড়ো হাড়ের ভেলকি দেখে পয়সা উসুল মাঠে খেলা দেখতে আসা ক্রিকেট প্রেমীদের। রিয়াদের অপরাজিত 56 রানে দারুণ শুরু এবারের বিপিএল। গোটা টুর্নামেন্ট জুড়েই হাসবে রিয়াদের ব্যাট, সেটাই প্রত্যাশা ফ্যানদের। অর্ণব বাপি, 71। বিপিএল এর শুরুটা যেন হলো কিছুটা এলোমেলো। মিরপুরে উদ্বোধনী ম্যাচে অনুশীলনের জার্সিতে টস করলেন রাজশাহীর কাপ্তান এনামুল হক বিজয়, যা অনেকের কাছে দেখতে ভালো লাগেনি। তবে এতে ব্যাটিংয়ে প্রভাব পড়েনি বিজয়ের। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। খেলেছেন 65 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ম্যাচ জার্সি পরে টস করাটাই এখন ক্রিকেটের অলিখিত নিয়ম, কিন্তু রাজশাহী কাপ্তান এনামুল বিজয় প্র্যাকটিস কিট পরেই উদ্বোধনী ম্যাচে টস করলেন। বিপিএল এর শুরুটা কি একটু এলোমেলো ভাবে হলো? মিরপুরে দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল ওপেনিং ম্যাচ। টস করতে এলেন দুই দলের ক্যাপ্টেন তামিম বিজয়। শুরুতেই পরিবেশ বান্ধব গাছ বিনিময় করলেন দুজন। প্রশংসনীয় উদ্যোগ বিপিএল আয়োজকদের, কিন্তু এসবে দৃষ্টিগোচর হয়নি এনামুল বিজয়ের জার্সি। অনুশীলনের জার্সি গায়ে তাকে দেখে অদ্ভুতই লেগেছে কারো কারো কাছে। যদিও প্র্যাকটিস কিট পরে টস করা যাবে না এমন কোনো লিখিত আইন নেই কোথাও। অবশ্য তাতে ম্যাচে পারফরমেন্সে কোনো প্রভাব পড়েনি। রাজশাহীকে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে আর কি। ব্যাট করতে নেমে শুরু থেকে বেশ নজরকাড়া শট খেলেন বিজয়। 42 বলে আসরের প্রথম 50 দেখা পান। ওর দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের স্ট্রং জোনে রাজশাহী। শক্তিশালী বরিশালের বিপক্ষে বড় ইনিংসের ভিত গড়ে দেন বিজয়। 5 ছক্কা 4 চারে 51 বলে 65 রানের কার্যকরী ইনিংস খেলে ফাহিম আশরাফের বলে ধরা পড়েন। মাহমুদুল হাসান সজীব, 71। বিপিএল ক্রিকেটের শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে 40 রানে হারিয়েছে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 191 রান করে ওরা। জবাব দিতে নেমে 151 রানে থামে ঢাকা। রহমান পেয়ারের রিপোর্ট। বিপিএল ক্রিকেটের দ্বিতীয় খেলা, ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের মোকাবিলা। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা। প্রথম ওভারেই 14 রান তোলেন স্টিভেন টেইলর। উড়ন্ত সূচনা পায় রংপুর। তবে পরের ওভারেই বাজলো টেইলরের বিদায় ঘণ্টা। মোস্তাফিজের দুরন্ত বোলিংয়ে উৎসবে মাতে ঢাকা। বোলিংয়ে এসে আলাউদ্দিন বাবুও ছড়ালেন আলো। অ্যালেক্স হেলসের স্টাম্প ভাঙল। এরপর ইফতিখার আহমেদ ও সাইফ হাসান রংপুর রাইডার্সের হাল ধরল। 10 ওভার শেষে রংপুরের সংগ্রহ 2 উইকেটে 76। সাইফ আর ইফতিখার দিতে থাকেন প্রতিপক্ষের বোলারদের যথাযথ উত্তর। 89 রানের জুটি গড়েন সাইফ ইফতিখার। সাইফের পর ইফতিখারকে ফিরিয়ে আলাউদ্দিন বাবু ঢাকা ক্যাপিটালসকে করেন উদ্ধার। 33 বলে 40 সাইফ হাসানের ব্যাটে। 38 বলে ইফতিখার 49 রান করেছে। উইকেটে ঝড় তোলেন নুরুল হাসান সোহান। 11 বলেই করেন 25 রান। রংপুরকে রান পাহাড়ে তোলেন খুশদিল শাহ। 23 বলে 46 রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি তারকা। 6 উইকেটে 191 রান রংপুরের বোর্ডে। জবাব দিতে নেমে 6 ওভার শেষে বিনা উইকেটে 58 রান ঢাকা ক্যাপিটালসের বোর্ডে। লিটন দাস ও তানজিদ তামিম শাকিব খানের দলকে ভালো শুরু দিয়েছে। শেখ মেহেদি ঘুরিয়েছেন পাশার দান। তিনি রংপুর রাইডার্সকে ম্যাচে ফেরান। একই ওভারে উইকেট শিকার করেছেন 2টা। তানজিদ তামিমের পর হাবিবুর রহমান সোহানের ফেরা। ঢাকা ক্যাপিটালসের টার্গেট পাহাড় সমান। তবে লিটন দাস 27 বলে করেছেন মাত্র 31 রান। শেখ মেহেদি শিকার করেছেন লিটনের উইকেটটা। একই ওভারে ফিরে গেছেন ফরমানুল্লাহ। 4 ওভারে 27 রান খরচায় 4 উইকেট শিকার করেন শেখ মেহেদি। রংপুর রাইডার্সকে ড্রাইভিং সিটে বসান তিনি। ঢাকা ক্যাপিটালস একের পর এক উইকেট হারাতে থাকে। দুরন্ত জয়ে রংপুর রাইডার্স আসরে শুভ সূচনা করেছে।
রহমান পেয়ার, ৭১। একসময় ক্রিকেটার, বর্তমানে প্রেসিডেন্ট, ক্রিকেটারদের দারুণভাবে আগলে রাখলেন। হাতুরুর চরকাণ্ড ইস্যুতে ভেঙে পড়া নাসুমকে সাহসী করে তুললেন। বিসিবির নয়া সভাপতিকে বড় ধন্যবাদ দিলেন নাসুম আহমেদ। বলছেন বল ও ব্যাটে দুটি ছড়িয়ে দেশের জন্য আরও বড় অবদান রাখতে চান এই অর্থোডক্স স্পিনার। বিপিএলে খুলনা জার্সিতে আলো কারার টার্গেট নাসুমের। সাইফুল রূপকের রিপোর্ট। অনেক কথা বলছে। হাতুরু চরকাণ্ড তদন্ত কমিটির অদ্ভুত রিপোর্ট। এই ইস্যুতে পাপনের বোর্ড ছিল বড্ড হাস্যকর। হাতুরু পাপনদের স্বেচ্ছাচারিতায় বঞ্চিত হওয়া নাসুম আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে রাজকীয়ভাবে ফিরে এসেছেন। গেল নভেম্বরে শারজায় আফগানদের বিপক্ষে ব্যাটে বলে দুরন্ত দুর্বার, অথচ হাতুরুকে সেভ করতে বছরখানেক দলের বাইরে রাখা হয় বাহাতি নাসুমকে। চাপে থাকা, কনফিডেন্স ভেঙে যাওয়া ক্রিকেটারকেই সাহসী করে তুলেছেন বিসিবির নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তারও আগে ছুড়ে ফেলেছেন বিতর্কিত চান্ডিকা হাতুরু সিংকে। নিজের প্রত্যাবর্তন ম্যাচের আগে বিসিবি সভাপতির অমন আচরণ মুগ্ধ করেছে নাসুম আহমেদকে। অনেক অনেক ধন্যবাদ ফারুক স্যারকে। উনি পার্সোনালি আমাকে ফোন করে অনেক কথা বলছে। এমনকি আমি যাওয়ার আগে উনি আমাকে বলছে যে নাসুম, তুমি আগে যেভাবে খেলছো এখন ওইভাবেই খেলো, তুমি যে পারফর্ম করে ফেলবা, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ওইরকম কোনো চিন্তা করিও না। মানে আমি বুঝাইতে পারতেছি না উনি আসলে কি বলছে আমাকে, মানে যাতে আমি অনেক হায়ুতাস না হই, যা হয় হবে, তুমি যাচ্ছ এখানে, তোমার যা হয় আগে যেভাবে খেলছো ওইভাবেই খেলার চেষ্টা করো। আফগানদের বিপক্ষে 2 ওয়ানডে, ক্যারিবিয়ানে খেলেছেন একটা, বোলিংটা মন্দ হচ্ছে না। তবুও বিপিএলে খুলনার জার্সিতে নজর টেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটাও নিশ্চিত করতে মুখিয়ে নাসুম আহমেদ। একটা বছর গ্যাপ দিয়ে আবার নতুন করে লাইমলাইটে এসেছেন, ন্যাশনাল টিমে কামব্যাকটাও ভালো গিয়েছে। বিপিএলটা আসলে আপনার ফোকাসটা কতটুকু বা কিভাবে আসলে আবার নতুন করে দেখাতে চান সবকিছু? দেখেন, কোনো কিছুই মানে শিওর না, কখন কি হয়ে যায় কোনো কিছুই শিওর না। মানে 1 বছর পরে এসে যেই ম্যাচটা খেলছি আলহামদুলিল্লাহ ভালো খেলছি, ব্যাটিং বোলিং ভালোই করছি আলহামদুলিল্লাহ। সামনে বিপিএল আছে আলহামদুলিল্লাহ, ওইটা ভালো করার চেষ্টা করব, কারণ সামনে অনেক আছে। আমার টার্গেট আছে ন্যাশনাল টিমে অনেক দিন খেলবো, বাট এর আগে তো আমার পারফর্ম করে যেতে হবে। তো বিপিএলটা আমি আমার মানে মঞ্চ মনে করতেছি। নাসুম আহমেদ বোলিংয়ে কোনো নতুন অস্ত্র অ্যাড করেছে, নতুন কোনো ভ্যারিয়েশন? না, আগে যেটা ছিল ওই রকম, বাট আরেকটু মানে যাতে প্রপারভাবে হয় আর কি, ওই রকম কাজ করতে। এর আগে বেশ কয়েকবার আপনি ইন্টারভিউ করার সুযোগ হয়েছে, আপনি সবসময় বলেছেন যে আপনি কিপ্টে হতে চান বোলিংয়ে, মানে ইকোনমিক্যাল ডট দিতে চান। স্ট্র্যাটেজি কি ওইরকমই আছে না নতুন কিছু? না, ওইটা তো করা লাগবেই, কারণ আমি বেশিরভাগ টাইমে আমি পাওয়ার প্লেতে বোলিং করি, ওইটা তো আমার করাই লাগবে, যে যতটুকু ইকোনমি রাখা যায়। মঙ্গলবার প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে লড়বে মিরাজ নাসুমদের খুলনা টাইগার্স। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সাহসী সিদ্ধান্তে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে 184 রানে হারল ভারত। অনফিল্ড আম্পায়ারকে ওভারটার্ম করে 84 রান করে ম্যাচ বাঁচিয়ে রাখা জয়সওয়ালকে আউট দেন থার্ড আম্পায়ার সৈকত। ম্যাচ শেষে খোদ ইন্ডিয়ান কাপ্তান রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেন জয়সওয়াল আউট ছিল, তবুও বাংলাদেশের আম্পায়ারকে চোর বলে সম্বোধন করেছে ভারতীয় মিডিয়া। মেদিনাইমের রিপোর্ট। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন 340 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 130 রানেই নেই ভারতের 6 উইকেট। 84 রান করে ম্যাচটা যখন একাই বাঁচিয়ে দিচ্ছিলেন যশস্বী জয়সওয়াল, তখনই প্যাট কামিন্সের এক বাউন্সারে কিপার অ্যালেক্স ক্যারির ক্যাচে আউট হন অন্ধের জ্যোষ্ঠী। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। অনফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের মাইকেল গফনট আউট দেওয়ার পর কামিন্স রিভিউ নেন। সিদ্ধান্ত চলে যায় ওই ম্যাচের থার্ড আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকতের কাছে। রিপ্লে পর্যবেক্ষণের পর সৈকত স্পষ্ট দেখতে পান বলের গতিপথ পরিবর্তন হয়েছে, তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য নেন তিনি। স্নিকোতে বল ব্যাট বা গ্লাভসে লাগার কোনো স্পষ্ট সিগন্যাল পাওয়া যায়নি। এরপরই সাহসিকতার পরিচয় দেন সৈকত, জাসেলকে দেন আউট। আনন্দ আর বিষাদে কেঁপে ওঠে মেলবোর্নে টেস্ট দেখতে আসা ৭৫,০০০ দর্শক। সৈকতের সিদ্ধান্তে ক্ষুব্ধ জাসওয়াল মাঠ ছাড়ার সময়ও বাজে মন্তব্য করেন। মুহূর্তে ওই ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সৈকতের এই সিদ্ধান্তকে সাহসী এবং শতভাগ সঠিক বলছেন কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং, রবি শাস্ত্রী, অভিজ্ঞ আম্পায়ার সাইমন টোফেল। এমনকি ম্যাচ শেষে সৈকতের সিদ্ধান্তকে সঠিক বলেছেন খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে প্রথম ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে আউটের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার পর কিন্তু বাহবা দিয়েছিল ভারতীয় দর্শকরা। হাতে ঘা লাগায় এক মুহূর্তে পল্টি নিতে ভুল করলেন না ভারতীয় দাদারা। সৈকতকে রীতিমতো হিন্দুস্তান টাইমস বলছে চোর, মগের মুল্লুক বুঝি একেই বলে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এবার আসা যাক জসলকে সৈকত আউট দেবার কারণ। নম্বর 1, আউট হবার পর সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটছিলেন জসওয়াল। ব্যাটারের শরীরী ভাষাই যে বড় প্রমাণ। নম্বর 2, বল যেখানে গ্লাভসের শেষ প্রান্তে ছিল সেখানে ফ্রিজ করেছে। যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাট থেকে বলের গতিপথ পরিবর্তন দেখেন তখনই অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের বিন্দুমাত্র প্রয়োজন হয় না। মেলবোর্নে হার 184 রানে, আত্মসমর্পণ রোহিত বিরাটদের। সিডনিতে সিরিজ বাঁচানোর লড়াই। এখন দেখার বিষয় ক্রিকেট দুনিয়ায় সাহসিকতার পরিচয় দেয়া আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারকে শেষ টেস্টে রাখে নাকি মোরল ভারতের কাছে করে মাথা নত। মেহেদী নাইম, 71। ঘরোয়া ফুটবলে মঙ্গলবার মানে ফেডারেশন কাপের লড়াই। মাঠে নামবে 4 দল। কুমিল্লায় ফোর্টিজ এফসির প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। দিনের আরেক ম্যাচে ঢাকায় পুলিশ এফসি বসুন্ধরা কিংস লড়াই। দুটা ম্যাচই শুরু হবে দুপুর 2:30টায়। ঘরোয়া ফুটবলে গেল কয়েক বছরে বেশিরভাগ শিরোপাই গেছে কিংসের ঘরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা 5 বারের চ্যাম্পিয়ন। চলতি মৌসুমে ওদের পারফরমেন্সে ধার কমেছে। লিগের পাশাপাশি ফেডারেশন কাপেও হয়েছে ছন্দপতন। 2 ম্যাচে 1 জয় 1 হার বসুন্ধরা কিংসের। ওদের প্রতিপক্ষ পুলিশ এফসি ফেড কাপের 1 ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে। আরও একটা ব্যস্ত বছরে পা রাখছেন লিওনেল মেসি। স্কেজুয়াল অনুযায়ী 2025 সালে দেশ ও ক্লাবের জার্সিতে মেসিকে খেলতে হতে পারে 50টিরও বেশি ম্যাচ। তবে বয়স বাড়ার সাথে সাথে চিন্তার বড় কারণ মেসির ফিটনেস। 18 জানুয়ারি ইন্টার মায়ামির হয়ে প্রি সিজন ম্যাচে দেখা যেতে পারে মেসিকে। কোহিনুর কণা রিপোর্ট। কখনো মাসল পেইন, কখনো গোড়ালিতে চোট, কখনো বা হ্যামস্ট্রিংয়ে টান। লিওর ক্যারিয়ারে ইনজুরির উৎপাতটা শুরু হয়েছিল গেল বছর থেকেই। 2023 সালে যেখানে আর্জেন্টাইন সুপারস্টার মাঠের বাইরে ছিলেন 39 দিন, সেখানে কিনা চলতি বছর মেসিকে মাঠের বাইরে থাকতে হয় 89 দিন। মিস করতে হয়েছে 15টা ম্যাচ, যেখানে লিগামেন্ট ইনজুরি কেড়ে নেয় চলতি সিজনের 58টা দিন, সাথে 10টা ম্যাচ। বাস্তবতা যেন ক্ষণে ক্ষণে লিওকে জানান দিচ্ছে বয়স বাড়ছে, এবার কমাতে হবে চাপ। ভালো মন্দের মিশেলে কেটে গেছে 2024। আসছে বছর কি অপেক্ষা করছে মেসির জন্য? শিডিউল বলছে গা জোড়ানোর উপায় নেই আপাতত LM10-এর। নতুন বছরে দেশ আর ক্লাবের হয়ে মেসিকে খেলতে হবে কমপক্ষে 50 ম্যাচ, আর সেই সংখ্যাটা ঠেকতে পারে 60-এ গিয়ে। প্রিসিজন ম্যাচ দিয়ে মাঠে নামছেন লিওনেল মেসি আর তার ইন্টার মায়ামি। 18 জানুয়ারি ক্লাব আমেরিকার বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। প্রিসিজনে আপাতত 2 ম্যাচের ফিকচার দেওয়া হলেও বাড়তে পারে ম্যাচ সংখ্যা। এর পরের মিশন কনকাকাফ চ্যাম্পিয়নশিপ কাপ। 18 ফেব্রুয়ারি মাঠে নামবে ইন্টার মায়ামি। টুর্নামেন্টের ফাইনাল 1 জুন। ফেব্রুয়ারির 22 তারিখ শুরু মেসিদের আসল অ্যাকশন। MLS-এর 30তম সিজনে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মেসিরা খেলবে সিজনের প্রথম ম্যাচ। প্রাথমিকভাবে খেলতে হবে 34 ম্যাচ। এরপর পরের রাউন্ডে কোয়ালিফাই করলেই বাড়তে থাকবে ম্যাচ সংখ্যা। সাপোর্টার্স শিল্ড জেতায় মেন ইন পিঙ্করা নাম লিখিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপে। মায়ামির সেই লড়াই শুরু 14 জুন। ওপেনিং ডেতেই মাঠে নামছে মেসি বাহিনী। লাস্ট বাট নট দ্য লিস্ট, জাতীয় দলের জার্সিতে মেসিকে দেখা যাবে 20 মার্চ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ উরুগুয়ে। 5 দিন বাদে তার পরের ম্যাচেই মেসিদের সামনে নেইমারের ব্রাজিল। 2025 সালের শেষ ম্যাচ আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। এইসব হিসেব নিকেশ এখনো পর্যন্ত পাওয়া সূচি অনুযায়ী টুর্নামেন্ট যত লম্বা হবে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে ম্যাচ সংখ্যা। মেসিতেই ভরসা, এক মেসিতেই মেলে সব সমস্যার সমাধান। এই ধারণা থেকে বের হয়ে লিওনেল মেসিকে খেলানোর বিষয়ে মাস্টারি দেখাতে হবে মাস্টার মাইন্ডদের। ML10-কে ব্যবহারে সতর্ক না হলেই মহা বিপদ। সোনা ডিমপাড়া হাঁসের গল্পটা নিশ্চয়ই জানে সবাই। কোহিনুর কণা, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।